শেষ মনের ইচ্ছাটা পূরণ করে বৃন্দাবন থেকে বাড়ি ফেরা। চম্বল এক্সপ্রেসে টিকিট কেটে ট্রেনে ওঠা যেন শাস্তি, স্লিপার ক্লাস এ যেন জেনারেল হয়ে গেছে, বাড়ি ফেরা মুশকিল। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এই যে বিকেলবেলা থেকে আজ ব্লগটা শুরু করছি, বাড়ি ফেরা পালা। তো এদিকে অন্ন বানিয়ে নেব, তার জন্য হাঁড়িতে চাল ধুয়ে বসিয়ে দিলাম, আর আলুটাও ছোটো ছোটো টুকরো করে ওর মধ্যে বসিয়ে দিয়ে রান্না করে চলে এসেছি রাধাকুণ্ডে। মনের একটা ইচ্ছা ছিল, সেটা পূরণ করতে পুরুষোত্তম মাসের শেষে দিন। তো যাই হোক, এখন রাধাকুণ্ড পরিক্রমা করছি। যাওয়ার সময় বাজার থেকে ফুল কিনে নিয়ে যাব, রাধারানীকে পদ্ম ফুল অর্পণ করব, সেই জন্যই। তো চলো এখন পরিক্রমা করতে করতেই বাজার শেষে 33 कितना पड़ेगा? বললাম 33টা পদ্ম ফুল নেব, 10 টাকা করে পিস বলছিল, তো একটু কম করেছে, তাই জন্য বেছে বেছে নিচ্ছি। বড় বড় দিকে একদম কুচি কুচি আছে সেগুলো নয়, একটু সুন্দর সুন্দর দেখে বোটা সমেত দেখে বেছে নিচ্ছি। তো এগুলোকে আবার ফোটাতে হবে, তো সব দুজনে মিলে 33টা ফুল বেছে নেওয়া। তাই বসে পড়েছি রাধাকুণ্ডের ধারে আর ফুল বাছছি দুজনে মিলে। তো ভালো ভালো দেখে চেষ্টা করছি নেওয়ার। তো যাই হোক, ফুলগুলো ভালোই ছিল, টাটকা ছিল। আর বিকেলবেলা বাজার বসেছে রাধাকুণ্ডে। তো চলে এসেছি এখন আমরা রাধাকুণ্ডের পাশে জাহ্নমা মায়ের ভজন কুটির আছে, ওইখান দিয়ে নেবে। এখানটা একটু ফাঁকা আছে, সেই জন্য এখানে পদ্ম ফুলগুলো ফুটিয়ে নিচ্ছি। সব কটা ফুটিয়ে নিয়ে তারপরে একটা করে অর্পণ করবো রাধারানীকে। ফোটাতে বেশ ভালো লাগছে, কিন্তু অনেকক্ষণ সময়ও লেগেছে। যাই হোক, সবাই মিলে, জয়িতাও 2-3টে ফুটিয়েছে, ওর তাড়াতাড়ি করে করতে পারছে না। তো আমরা দুজনেই তাড়াতাড়ি করে সব কটা ফুল ফুটিয়ে নিয়েছি। কয়েকটা বড় বড় সুন্দর ছিল আর কয়েকটা ছোট ছিল। তো যাই হোক, ফোটানো হয়ে যাওয়ার পর এখন রাধারানীকে নিবেদন করছি। এটা খুব ইচ্ছা ছিল, তো 33টা পুরুষোত্তম মাসে দীপদান করা, 33টা ফুল অর্পণ করা। তো প্রভুজির এটা ইচ্ছা ছিল যে পদ্ম ফুল নিবেদন করবে, সেই জন্যই। তো চলো এখন এক এক করে নিবেদন করছি। আর কত সুন্দর লাগছে আমাদের রাধারানীকে। এরকম সেবা করতেও বেশ ভালো লাগে। প্রত্যেকটা ফুল রাধারানীর চরণে, ভগবানের চরণে মনে মনে নিবেদন করছি। আর জয়িতাকেও বললাম কয়েকটা করতে, ও করলো। তিনজনে মিলে এখন সমস্ত ফুলগুলো রাধারানীকে দিয়ে দিলাম। তারপর একটা প্রভু ওখানে স্নান করছিল, বললাম একটুখানি সরিয়ে দিতে সামনে থেকে। তো তিনি আবার একটু করে জলের ঢেউতে দূরে করে দিলেন। তো খুব সুন্দর, দেখো মনোরম একটা দৃশ্য। তো আজকেই লাস্ট দিন, আর কাল ভোরবেলা আমাদের ট্রেন আছে, তাও আবার ভোর 5টার সময়। তো রাত্রিবেলা তাড়াতাড়ি করেই আমাদের সব গুছিয়ে নিতে হবে। 2টোর সময় আমাদের গাড়ি আসবে, গাড়ি করে আমরা চলে যাব। তাই তাড়াতাড়ি করে একটুখানি অন্ন আলু সেদ্ধ করে এসেছি, কেননা ওটা ঠান্ডা হবে, তবে আর এই গরমে তো খাবার দাবার থাকবে না, সেই জন্যই। আর তারপর আরতি করে নিই, গোগোর আমার একসাথে করে নিলাম, জয়িতা আর প্রভুজি আলাদা আলাদা নিজেদের মতো করলো। তো দীপদান করার পর তারপর সন্ধ্যা আরতি হয়েছে রাধাকুণ্ডে, সেগুলো দর্শন করেছি, আবার আরতি করেওছি। তারপর মন্দিরে প্রসাদ পেয়ে একটুখানি ঘুমিয়েছিলাম, আর তারপর চলে আসি মথুরায় ট্রেন এসে গেছে। 5টার সময় ট্রেন ছাড়বে, তো আমাদের 2টোর সময় গাড়ি বলা হয়েছিল, গাড়ি এসেছে প্রায় 3:30-এর কাছাকাছি। তো অনেকখানি লেট হয়ে গেছে, এসে স্টেশনে দেখি ট্রেন চলে এসেছে, তাড়াতাড়ি করে উঠি। তো যাই হোক, এটা হলো মানে সকালবেলায় এত ভিড় আর এত রোদ, গরমে হলকা দিচ্ছে। এখন প্রায় 10টা ও 10:30 মতো বাজে, আর খাওয়া দাওয়াও করতে পারছে না, এত মানে মানুষজন আছে ভর্তি। মানে স্লিপার যেন জেনারেল হয়ে গেছে এমন অবস্থা। সব ভক্তরা উঠেছে, সব চিত্রকূট যাবে, তাই জন্যই। তো সেই সব মানুষজন নিচে বসে আছে, উপরে বসে আছে, খুব কষ্ট করে প্রসাদ পাচ্ছে। সব সামনে দাঁড়িয়ে আছে, দেখছে সেইখানে কি খাওয়া যায়, তবু ওই তার মধ্যে একটুখানি খাওয়া দাওয়া করে আর তারপর এখন বসে আছে। আর আমাদের সেই আর এসেই পড়েছে, কেননা টিকিট কনফার্ম হয়নি, আগের দিন রাত্রেই কনফার্ম হলো। তো জয়িতা আমি একটা সিটে, প্রভুজি আবার একটা অন্য মানুষের সাথে আছে, পাশেই আছে কাছাকাছি, সেই জন্যে। তো মুখ চোখের অবস্থা খুব খারাপ, প্রচণ্ড গরম, আর তার মধ্যে এত ভিড়। আর কিছু লোকজনরা গায়ের কাছে এসেই বসে পড়ছে, কিছু আর করার নেই, কিছু বলতেও পারা যাবে না। অনেকক্ষণ ধরে বাথরুমেই যেতে পারিনি সকাল থেকে, মানে এত ভিড়, বাথরুমের দিকে যাওয়াই যাচ্ছে না, পা গলানো যাচ্ছে না। তো ওই চুপচাপ বসে আছি জল কম খেয়ে। আর এদিকে তারপর দেখলাম জাম বিক্রি করছে, তো সেই জাম বলছে 100 গ্রাম 20 টাকা, কিন্তু ওরা হাত দিয়ে মেপে দিচ্ছে। তো যাই হোক, ওই নিলাম, নিয়ে এটা 50 টাকার, মানে 250 গ্রাম মতো নিয়েছে প্রভু। বিট লবণ দিয়ে ওই একটুখানি রাধারানীকে স্মরণ করে প্রসাদ পাচ্ছিলাম। আর আজকের মতো ভিডিওটা শেষ করছি। হরে কৃষ্ণ।